দেখুন কতটা খাস্তা হয়েছে ভিতর থেকে। ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে এইভাবে তুলে নেব, আর এই আটাগুলোকে কিন্তু ফেলবো না, আবারও আমি বিস্কুট বানিয়ে নেব। বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে, বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজার একটি বিস্কুট, যে বিস্কুটটা খুবই মুচমুচে ও খাস্তা হয়। আর এই বিস্কুটটা আপনারা কিন্তু বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। আর একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে। আর আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আজকের বিস্কুট বানানোর জন্য কিন্তু গমের আটা লাগবে, আর যদি আপনাদের কাছে আটা না থাকে তাহলে ময়দা দিয়েও কিন্তু বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে 2 কাপ আটা নিয়ে নেব। আর এই 2 কাপ আটাতে কিন্তু প্রায় 30 থেকে 40 খানা বিস্কুট তৈরি হয়ে যাবে। আর আজকের আটার জন্য আমি এখানে নিয়েছি রেশনের যে আটাগুলো দেয় সেই আটা। আপনারা নর্মালি গমের আটাও নিয়ে নিতে পারেন, এটাও গমের আটা। তো এখন কিন্তু আমি আটাটা চেলে নেব, চালার পরে আমি এই কাপের মাপে 2 কাপ মেপে নেব, কারণ এই আটাগুলোর মধ্যে তো প্রচুর খাস থাকে, একটু চেলে নিলে কি হয়, ভালো হয়। এই দেখুন কতটা খাস বেরিয়েছে, এগুলো পুকুরে দিয়ে দেবো। চালার পর কিন্তু আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর ওই 2 কাপ আটার সাথে কিন্তু আমি এখানে 1 কাপের হাফ কাপ কিন্তু সুজি নিয়েছি। মানে যে পরিমাণে আটা বা ময়দাটা নেবেন তার 4 ভাগের 1 ভাগ কিন্তু সুজি নিতে হবে। সুজিটা এখন আমি আটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার প্রথমে লবণ আর সুজির সাথে আটাটাকে এইভাবে ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব। এই রেসিপিতে উপকরণ কিন্তু খুবই কম লাগে, তবে যে কটা উপকরণ নেবেন যদি সঠিক মাপ দিয়ে ঠিক মতো বিস্কুটটা বানানো যায় তাহলে বিস্কুটটা কিন্তু খুবই টেস্টি হয়। এবার আমি আটাটাকে ময়াম দিয়ে নেব, তার জন্য এখানে আমি চা চামচের 2 চামচ নিয়ে নেব ঘি। আপনারা এখানে শুধুমাত্র ঘি কিংবা শুধুমাত্র সাদা তেল দিয়েও কিন্তু ময়ামটা দিয়ে নিতে পারেন। এখানে আমি 2 চামচ ঘি দিলাম, তার সাথে দিয়ে দেব আমি 4 চামচ সাদা তেল, কারণ ময়াম দিতে একটু তেল বা ঘিটা বেশি লাগবে। যত বেশি ভালো করে ময়াম দিয়ে বিস্কুটটা বানানো যাবে ততই বিস্কুটটা মুচমুচে আর খাস্তা হবে। আমি ঘি আর তেল দুটো কিন্তু একসাথে মিক্সড করে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র তেল বা ঘি দিয়ে ময়ামটা দিয়ে নিতে পারেন, তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, বিস্কুটের টেস্টটা দারুণ আসে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু ময়ামটা দিতে হবে। কেমনভাবে আমি ময়ামটা দিয়েছি দেখুন, এখান থেকে যদি কিছুটা আটা নিয়ে এইভাবে ডেলা পাকাই, দেখুন কত সুন্দর ডেলা হয়ে যাচ্ছে, আর সহজে কিন্তু ভাঙছে না। যখন আমি নিজে থেকে এরকম ভাঙছি তখনই কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক এরকমভাবেই ময়ামটা দিয়ে নিতে হবে। এবার আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি ওই একই কাপেরই হাফ কাপ চিনি দিয়ে দেব। এই দেখুন হাফ কাপ। এবার ওই চিনির মধ্যে আমি হাফ কাপ দিয়ে দেব দুধ, আর দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি। আর এই দুধটা কিন্তু গরম দুধ নিলে হবে না, তাহলে চিনিটা গলে যাবে, ঠান্ডা করে নেবেন। হাফ কাপ দিয়ে দেব। আর এই দুধের পরিবর্তে আপনারা কিন্তু নর্মাল জলও দিয়ে দিতে পারেন। এবার চিনিটা আমি দুধের সাথে একটু এইভাবে নেড়ে নেব, তবে চিনিটাকে কিন্তু দুধের সাথে গলিয়ে ফেলবো না, জাস্ট একটু নেড়ে নেব। যে আটাটা আমি ময়াম দিয়ে রেখেছিলাম সেই আটার মধ্যে এবার আমি এই চিনি ও দুধটাকে এইভাবে দিয়ে দেব। আর এই চিনিটা কিন্তু যত গোটা গোটা থাকবে ততই ভালো লাগবে।
আর এই দুধটা অল্প অল্প করে দেবো আর আটাটাকে মাখাতে থাকবো। আর এই আটাটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। আর দুধের সাথে চিনিটা মিশিয়ে না বেশিক্ষণ রাখতে যাবে না, তাহলে চিনিটা গলে যাবে। সঙ্গে সঙ্গে এইভাবে মাখিয়ে নেবেন, তাতে ভালো হবে। দুধটা দিলে কি হয়, বিস্কুটের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তবে আপনারা কিন্তু এই জায়গাতে ড্রাই কোকোনাটও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন আটাটাকে আমি কিভাবে মেখেছি, একটু কিন্তু শক্ত করেই মেখেছি, একদম নরম করিনি। এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এবার আমি রুটির মতো করে বেলে নেব বড় করে। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেব, এবার বেলনের সাহায্যে আমি বেলে নেব। আর রুটিটা খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলা করব না। আর রুটিটা বেলার সময় যদি চার সাইড দিয়ে এরকম ফেটে যায় তাহলে কিন্তু ভয় পাবেন না, জানবেন যে বিস্কুটটা অনেক বেশি মুচমুচে ও খাস্তা হবে। আজকে আমি যে পদ্ধতিতে বিস্কুটটা বানাচ্ছি, এই যে ছোট ছোট টিপসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এই ছোট ছোট টিপসগুলো মেনে যদি আপনারা বিস্কুটটা বানান না, তাহলে একদম দোকানের মতো পারফেক্ট বিস্কুট খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। যেগুলো ফেটে যাচ্ছে একটু হাত দিয়ে এইভাবে ভালো করে সমান করে দেব। রুটিটাকে বেলে নিয়েছি, দেখুন খুব বেশি মোটা রাখিনি, আবার খুব বেশি কিন্তু পাতলাও করিনি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে খুবই ভালো, তাছাড়া এরকম কিন্তু যে কোনো গ্লাস কিংবা আপনার যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও একই মাপে সবগুলো বিস্কুটকে কেটে নিতে পারবেন। একটু চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে। এতে করে কি হবে, সবগুলো বিস্কুট কিন্তু একই মাপের হবে। একসাথে কতগুলো বিস্কুট আমার হয়ে গেল দেখুন। এবার এইগুলোকে এইভাবে তুলে নেব, আর এই আটাগুলোকে কিন্তু ফেলবো না, আবারও আমি বিস্কুট বানিয়ে নেব। এই দেখুন একটা করে বিস্কুট আমার তৈরি হয়ে গেল। এইভাবে একটু করে, যেগুলো এমনি একটু ছড়িয়ে গেছে হাত দিয়ে এরকম প্লেন করে দাও। আর বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এইভাবে কিন্তু আমি সবগুলোকে তুলে নেব এখন। এই দেখুন উঠে গেল। বিস্কুটের এই ধারগুলো দেখুন কত সুন্দর লেয়ার পড়েছে, এতে করে কি হবে, বিস্কুটগুলো খুব সুন্দর ভাজা যাবে, মানে বাইরে থেকে ভিতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি, আর এই বিস্কুটগুলোকে আপনারা চাইলে বেক করেও নিতে পারেন, আবার তেলে ভেজেও নিতে পারেন। বিস্কুটগুলোকে আমি আজকে তেলে ভেজে নেব, আর তার জন্য আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর মাঝারি আঁচে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে, কারণ বিস্কুটটা কিন্তু ভিতর থেকেও খুব ভালোভাবে ভাজা হবে। আর একসাথে কিন্তু অনেকগুলো বিস্কুট ভেজে নেওয়া যায়। বিস্কুটগুলোকে আমি এবার একে একে উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুটো দিক ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই দেখুন পিছনের কালারটা কত সুন্দর আসছে, এইরকম লাল লাল রং হয়ে যাবে।
আবারও এই দিকটা ভেজে নেব। বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নেব। বাকি বিস্কুটগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে ভিতর থেকে। এই দেখুন, প্রতিটা বিস্কুট একই রকম হয়েছে। বিস্কুটগুলো ভাজার পর না ভালো করে ঠান্ডা করে নেবেন। বিস্কুটগুলো যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু বিস্কুটগুলো বেশি খাস্তা হবে। আর এই বিস্কুটগুলো ভাজার পর আপনারা কিন্তু 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতেও পারবেন। একটা কৌটোর মধ্যে করে ভরে নেবেন, নিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবেন। দারুণ হয়েছে। আর এরকম একটা হাতে তৈরি বিস্কুট যে একবার খাবে সে আর দোকান থেকে অন্য কোনো বিস্কুট কিনে খাওয়ার কথা মনেই করবে না, এত ভালো হয়। দারুণ লাগছে। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এই বিস্কুটটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আমার আজকের এই আটা দিয়ে বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।